রবিচন্দ্রন স্যার, একটা অ্যাম্বুলেন্স এমনি দাঁড়িয়ে আছে। কোথায়? কেকেনাগারে। গাড়ি চেক করো। এসব কি হয়ে গেল? এক্ষুনি হসপিটাল নিয়ে যাও। সিস্টার, স্ক্যান করতে হবে, ব্লাড টেস্টও করতে হবে, আর ইসিজি দেখার পরই বলবো কি টেস্ট করতে হবে। ডক্টর এখনো কেমন আছে? এখনো ভালো আছে। ওকে, স্ক্যানের রিপোর্ট এসে গেছে? স্ক্যানের রিপোর্ট চলে এসেছে, সব নর্মাল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। 2 দিনের মধ্যে ডিসচার্জ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসছি স্যার। ওকে স্যার, ড্রেস ভেতরে রেখে দাও। একটু জল খাওয়াতে বলো। পুনম, দাদার জন্য জল নিয়ে এসো। তুমি নিচে গিয়ে অপেক্ষা করো। ওকে স্যার। আরে, এই ছেলেটা চিকিৎসা তোমরা হসপিটালে করালে ভালো করতে, ওকে বাড়ি কেন নিয়ে এলে? গণেশ, এই অবস্থায় রতনকে ডিস্টার্ব করো না। ওকে আমরা হসপিটালে রাখতে পারতাম না। ওকে আমরা জানি না, ও ঠিক হয়ে গেলে আমরা হয়তো কিছু জানতে পারবো। হ্যাঁ স্যার, একদম ঠিক কথা বলেছেন। তার ওপরও কোদাই কানালের, ওর সাহায্যে আমরা সন্ধ্যার খোঁজ পেতে পারি। সন্ধ্যার বাড়ির লোকদের উত্তর দিতে হবে। এখন তুমি কি করবে? কি উত্তর দেবে তুমি? সন্ধ্যার বাড়ির লোকেদের ক্ষেত্রে আমরা এখনো কোদাই কানাল থেকে ফেরত আসি, ওটা ছোট শাশুড়ি মা সামলে নেবেন প্লিজ। আর ডিপার্টমেন্টের ব্যাপারটা আপনাকে সামলাতে হবে। সমাজ জানতে পারলো না সেটা তবু ঠিক আছে, কিন্তু বাবা মা জানতে পারবেন না, এটা কি ঠিক? এই ব্যাপারে তুমি নিজে একটু ভেবে দেখো বাবা জীবন। সতীশ কুমারকে অ্যারেস্ট করার সাথে সাথেই 2টো মেয়ের খুন হয়ে গেল। সামথিং ইজ রং। আমি ভেবেছিলাম ও একটা চারা গাছ, কিন্তু এখন তো মনে হচ্ছে ও অশ্বত্থ গাছ। ওর শেকড় অনেক দূর পর্যন্ত। ও নিজের মতো অনেক লোককে তৈরি করে ফেলেছে। এত কিছু হওয়ার পর যদি আমরা চুপ থাকি, তাহলে বাড়িতে যে মহিলারা আছে তারা সম্মানের সাথে বাঁচবে কিনা তার গ্যারান্টি আমরা দিতে পারবো। বদমাশরা কখনকে তাদের ছিঁড়ে খাবে তার সম্বন্ধে আমরা কিছু জানতে পারবো না স্যার। ওকে রতন, আমি ডিজিপির সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। স্যার, এবার অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি কাজ করতে হবে। এটা আমি আমার নিজের ক্ষতির জন্য বলছি না স্যার। আমি বুঝতে পারছি রতন, এরকম ঘটনা যেন অন্যের সাথে না ঘটে। আপনি যদি আমাকে একটা ছোট্ট সাহায্য করেন তাহলেই অনেক। ওকে। এই ফাইলে যাদের নাম আছে এরা সবাই 3 মাস আগে ছাড়া পেয়েছে। আমার সকলের এখনকার স্ট্যাটাস। ওকে স্যার। ওকে স্যার।
কি সতীশ কুমার, ভালো আছো তো? আমি জেল থেকে আসছি, হাসপাতাল থেকে নয়। আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করার দরকার নেই। আপনারা একটু সতর্ক থাকবেন। তুই ভেতরে আছিস, কিন্তু বাইরে তোর কাজকর্ম ভালোই চলছে। তাই আপনারা একটু সতর্ক থাকবেন স্যার। সতীশ কুমার, তোর ওপর কে আছে বলে দে। সে কি একজন, না পুরো একটা টিম আছে? একটা টিম রাখার জন্য আমি কোনো স্পোর্টসম্যান নই। আমাকে এইভাবে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা বেআইনি। আমার কেস এখনো চলছে, আমি এখনো একজন দোষী। তুই সত্যি কথা বললে তোর শাস্তি কম হতে পারে। অপরাধীকে বোকা বানানোর জন্য পুলিশের এটা অনেক পুরনো গল্প। আপনি কি চান সেটা আমি জানি। মানে তুই সত্যিটা জানিস কিন্তু বলবি না, তাই না? আমি কিছু জানি না, আমি ভালো মানুষ। জেলারকে দারা সিং বাবু। ফোন করো। রিং হচ্ছে স্যার। এই শয়তানটাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করাও। ইয়েস স্যার। আর সব সময় কড়া নজর রেখো। ইয়েস স্যার। আর এর সাথে যে দেখা করতে আসবে তাকেও অ্যারেস্ট করে নিও। ওকে প্রেসেতে, মিডিয়াতে, সব জায়গায় দেখাও ওকে। ওকে ওকে স্যার। অবশেষে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রতন সিং এর তত্ত্বাবধানে তৈরি করা টিম সতীশ কুমারকে অ্যারেস্ট করেছে। সতীশ কুমার পালানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু ওর নিজের প্ল্যানে একদম সফল হতে পারেনি।